অ্যাপেল আনবক্সিং করেছিলাম, এবারে এটা করলাম। কি করে খুশি হয়েছো? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশা, আপনাদের এসে কুশলের সাথে। তো গাইস, আজকে কাজ থেকে ফেরার পথে কি এনেছি দেখো। আজকে এনেছি গাছ পাটা। দেখো, গাছ পাটার তরকারি হবে আজকে। আর মূলোগুলো তোমাদের দেখাই, মূলোগুলোর সাইজটা দেখো খালি। দেখো দেখো দেখো, ড্যাম্বেল ড্যাম্বেল সাইজের মূলো, বুঝলে তো। আর অনু তো বিশাল খোঁজে যায় এই মূলো দেখলে, আর গাছপালা দেখলেও খোঁজে যায়, কারণ ও দুটোর একদম দেখতে পারে না, মানে ও খায় না তো খায় না, মানে ওকে কেউ খাওয়াতেই পারবে না। তো আজকে সেটাই আমি চেষ্টা করবো ওকে খাওয়ানোর, ঠিক আছে, আর ওকে দিয়েই রান্না করাবো। তো চলো গাইস, এখন বাড়ি যায়, বাড়ি গিয়ে ওর পিছনে লাগি একটু, অনেকদিন না পিছনে লাগা হয় না, সেই সুন্দরবনে কবে গেছি, সুন্দরবনে গিয়ে না ঠিক এরকম মজা হয় না, মানে অনুর পিছনে না লাগলে না আমার মনটা শান্তি হয় না। আর সত্যি কথা বলতে গেলে ওই সুন্দরবনে গিয়ে এত পরিমাণে মাছ মাংস খেয়েছি, এত পরিমাণে মাছ মাংস খেয়েছি, মানে মাছ মাংসের প্রতি একটা অভক্তি চলে এসেছে, ঠিক আছে। সেই জন্যই আজকে গাছপাড়া নিয়ে এসেছি, আর আজকে মূলো এনেছি, মূলো ভাজা হবে আর গাছপাড়ার তরকারি হবে। তো গাইস চলো, আজকে সেই এন্টারটেনমেন্ট হতে চলেছে ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখো। চলো গাইস যাই। হ্যাঁ, দেখো খালি মূলোগুলো, তোমরা দেখো কি সাইজ আছে, দেখো খালি ডাম্বেল ডাম্বেল মূলো। আর এইটা দেখো গাছপালাটা দেখো, পুরো কচি একদম। ও আমার তো সেই আছে, লোভ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি। আমার বিশাল লোভ লাগছে এই মূলোগুলো আর এগুলো দেখে, আমার সেই লাগে। কেন দেখো, পুরো কচি 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 কচি। অনু অনু দেখো, অনু অনু এই তুমি কাজ করো অনু, এ কি, এ তোমার কি হয়েছে অনু? কিছুই হয়নি, না তুমি কাজ মনে হচ্ছে। ঠান্ডা লেগেছে তাই চোখটা ঝলঝল করছে। কই দেখি তোমার মুখটা দেখি, কই দেখি। আরে ঠান্ডা লেগেছে না, তোমার কি হয়েছে বলো, শর্ত আমাকে ছুঁয়ে বলো তাহলে। ঠান্ডা লেগেছে বলো। ঠান্ডা লেগেছে নাক দিয়েও সর্দি বেরোচ্ছে। ঠিক আছে, আমাকে ছুঁয়ে বলো না, ছুঁয়ে বলার কিছুই নেই। তাহলে তুমি সত্যতা বলো, তোমার কি হয়েছে। কিছুই হয়নি, সত্যতা বলো, শুনো আমার, আমার দিব্যি সত্যতা বলো। কিছুই হয়নি বললাম তো। আমাকে ছুঁয়ে বলো, না ছুঁয়ে বলো আমাকে, কিছু তো একটা হয়েছেই তোমার। না কিচ্ছু হয়নি। বলো তুমি তাহলে। আর তুই তো দেখছিস কদিন ধরে বাবার ফোনেই পাচ্ছি না। হ্যাঁ, দাদা বৌদিও সুন্দরবন গেছে, আর আমি সেই সুন্দরবন গেছি, তারপর থেকে বাবা ফোনই করতে পারে না, কারণ বাবার ফোনে ফোনই যাচ্ছে না। বাবার ফোনটা খারাপ হয়ে গেছে, পুচকু ছুঁড়ে ফেলে ফেলে ফেলে, ও ছোট মানুষ, ফেলে 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 ওই বাবা জন্য কষ্ট হচ্ছে, এপুট ওপুট বাবার ফোন পুরো খুলে গেছে, আমি একটু কথাই বলতে পারছি না। ওর জন্য কষ্ট হচ্ছে তোমার। একটা দিন আমি যদি বাবা মার সাথে কথা না বলে থাকতেই পারি না। চিন্তা হয় না বল, বাবার শরীর ভালো না, মা একটু খোঁজ নিতে হয়, ওষুধের টাইম কি হলো কি খেলো, খোঁজ নিতে হয় না একটু। তোমার ওই জন্য মন খারাপ করছে। ও বাবা, আমার ছুনু, একটু কথাই তো বলি বল। না না সে তো নিশ্চয়ই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওই দাদাকে ফোন করো। দাদা কি এখনো যায়নি বাড়ি? হ্যাঁ, দাদা বাড়ি যায়নি এখনো? না, এখনো সুন্দরবনেই আছে। তাহলে পাশে বাড়ির কাকিমাকে ফোন করো, ওই দোকানওয়ালা বাড়ি তনয়দের। তাকে ওরকম ফোন করা যায় না, একটু খোঁজ নেওয়া যায় ঠিক আছে, কিন্তু বাবার সাথে কথা বলবো প্রত্যেক দিন, তাহলে সেরকম কি লোকের কাছে ফোন করা যায়? কখনো সম্ভব এটা? কখনো সম্ভব না। হ্যাঁ, এখন জানি দাদা বৌদি বাড়িতে নেই, কিন্তু দুদিন পরে ওরা চলে আসবে। কিন্তু দেখ, বাবা কাজে এই মার্কেটে ফার্কেটে যায়, মাঝে মাঝে এদিক ওদিক যায়, দাদা বেশিরভাগ টাইম বাড়িতে থাকে না, বৌদি পুচকুটাকে নিয়ে করে, আমি কখন ফোন করব? তাদের কাছে যদি ফোনটা থাকে, আমি যখন খুশি তখন ফোন করলে কথা বলা যায়। বাবা ফোনটা তাহলে কি হয়েছে, ছাড়িয়ে দিলে ঠিক হয়ে যাবে? সারালে হবে না, পুচকু আছাড় মেরে মেরে পুরো ফোনটা পুরো এরকম ভেঙে গেছে। ও বাবা, তাহলে কি করি বলো তো। বল,
বাবার তো শরীরে এ অনু আমাদের একটা যে ভাঙা ফোন মানে ফোন ছিল না, একটা কিপ্যাড ফোন ছিল না, সে পুরনো, ওইটা কোথায়? ওটাকে শাড়ি দিলে হবে না? ওটাও খারাপ। ওটা আজকের ফোন, সে বিয়ের আগের ফোন আমার। ও তাহলে কি তো করি? কাজ করবি? তাহলে শোনো, একটা কথা বলবো, তাহলে চলো একটা দোকানে যাই, গিয়ে ওই একটা কিপ্যাড একটা ভালো একটা ফোন কিনে দিই, ওই যে অ্যান্ড্রয়েড ফোন, আমাদের এখানে একটা দোকান আছে, আর এই সব হচ্ছে গিয়ে মানে কদিনের ইউজ, একটু ভালো ভালো ফোনগুলো। না বাবা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না। হ্যাঁ সময় কথা ইউজ করবে, কাজ বাজ করে, অ্যান্ড্রয়েড ফোন দেখে না, চালায় না, কিপ্যাড ফোন ব্যবহার করে। দিলে কিপ্যাড ফোন দিতে হবে। কিপ্যাড ফোন দেবা? হ্যাঁ তুই বল না, একটা যদি বাবার কাছে একটা নতুন ফোন থাকে তাহলে আমি একটু কথা তো বলতে পারি, বল। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, তাহলে একটা কাজ করো, তুমি ওই আর আমি তো কখনো বাবাকে সেরকম বাবা তো এই যে যদি দেখ, বাবা তো কখনো কিছু নিতেই চায় না, কখনোই কিছু নিতে চায় না। এইটা দিতে চাইলেও খ্যাচ খ্যাচ করবে, দেখবি। তা বলে কাজ যে তুমি বসে বসে পাগলির মতো, আমাকে বলনি কেন? তাহলে কি করবো, মন খারাপ লাগে না বল? মেয়েরা তো বিয়ে হয়ে গেলে পরই হয়ে যায়। ও বাবা, আচ্ছা তুমি তাহলে এটা রান্না করো, তাহলে একটা কাজ করো, তাহলে রান্না করো, রান্নাটা করে একটু পরে চলো তাহলে একটা ছোট একটা ফোন কিনে দিই বাবাকে। কিপ্যাড ফোন? একটা কিপ্যাড ফোন একটা কিনে দিই চলো। বাবা যে গেলে ওরকম ভাবে কথা বলতে পারছো না, আমি বাবা জানি, কখনোই বুঝি। কোনো কিছুই নিতে চায় না। এই যে এই ফোনটা দেবো তো দেখবি বলবে, হ্যাঁ এটা কেন কিনছিস, কিসের জন্য কিনছিস, টাকা নষ্ট করছিস। দেখ আমি কিন্তু জানি আমার বাবা চাইলেই কিনতে পারি, কিন্তু দেখ আমার বাবা ছোটবেলা থেকেই, বাবা সারা বছর গামছা পরে কাটাবে, কিন্তু আমাদের ভালো ভালো খাবার, ভালো ভালো ওরকম হলে কি হবে? ওটাই তো বাবা, বলো না, আজকে আমি সময় এক ছেঁড়া গেঞ্জি পরবে, কিন্তু আমাদের বাবা মাসে মানে 10-12টা জামা কিনে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি তুমি একটা কখনো কাজ কিছু করো, নিতেই চায় না। তুমি তাহলে একটা কাজ করো, তুমি তাহলে তোমার তাহলে এতে একটা ভালো একটা ফোন দাও, তাহলে তুমি তো কখনো কিছু দাওনি বাবাকে, না তুমি তাহলে একটা ফোন কিনে দাও ভালো দেখে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি এটা রান্না করবো না? ওগুলো রেখে দে, আমি পরে কালকে রান্না করব। কেন? আজকে যাই, কালকে রান্না করব। তুমি রান্না করবা তো তাহলে? হ্যাঁ করব, রেখে দে, কালকে করব। ইসালা, যেই বলেছি ফোনটা কিনে দেওয়ার কথা, সেই বলছো মূলো। ইরে সালা, আজ তাহলে কোন দিকে সূর্য উঠেছে? অনু, যেদিকে ওঠো বলে দিয়েছি তো, করে দেবো। আজকে হবে না, কালকে এই দেখো আসি, কাঠ পিঁপড়া। কালকে আসি তারপরে করে দেবো। ওরে বাবা, একটা কাঠ পিঁপড়াকে এরকম মারতে হয়? কামড়াবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ফ্রিজে রেখে দাও এগুলো ধরে, যাও। দেখো কেটা গাছ পাটাই নিচ্ছি, দেখো। আবারই এছোড়, না কেটে নিয়ে আইছিস? তুমি কাটবা? ঠিক আছে কেটে দেবো, কালকে করে দেবো। হ্যাঁ ঠিক আছে। কেটে ভালো করে করে দেবো, কালকে ঠিক করে আছে। দেবো, কালকে বাড়ি আসি করে দেবো। আচ্ছা কালকে কিন্তু চলে আসবো, কিন্তু তাহলে বাবাকে দিয়ে চলে আসবো, কিন্তু আজকে সন্ধ্যাবেলায়। ঠিক আছে। ঠিক আছে, ফোনটা দিয়ে কিন্তু চলে আসবো, কিন্তু আবার বলো না যে থাকবো, হ্যাঁ আবার বলো না কিন্তু আজকে হাতে থাকবো, হ্যাঁ আমি থেকে মানে দিয়ে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। ঢুকিয়ে রাখি। ঠিক আছে, তুমি তাহলে এবার, আমি হাত পা ধুয়ে আসি, বুঝলে অনু? হ্যাঁ ভেবেছিলাম পিছনে লাগবো, কিন্তু ওর মুখটা দেখে না আমি আর লাগতে পারিনি। ঠিক আছে, কি বলবো বলো, বাবা মাটা হয় এরকম, মানে বাবা মার সাথে যদি ছেলে মেয়ে কথা না হয় না, মন খারাপ হয়ে যায়। ভেবেছিলাম ওর পিছনে লাগবো, কিন্তু লাগতে পারিনি। তো চলো গাইস, আজকে দেখি অনু বাবাকে একটা কি ফোন কিনে দেওয়া যায়, তারপরে আবার কন্টিনিউ করি, চলো। তো গাইস, কর্ণগর থেকে নৈহাটি যাওয়ার জন্য উঠে পড়েছে ট্রেনে, আর ট্রেন থেকে নেমে এক দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেল। দাদাভাই কিন্তু কাজের সূত্রে মুম্বাই থাকে এবং এখানে তার বাড়ি। শুধুমাত্র আমাদেরকে ভালোবাসে বলেই দাদাভাই এই ট্রেনটা ছেড়ে দিল, পরের ট্রেনে যায়। জানো তুমি একটা জিনিস দেখেছো, আমাকে কত লোক ভালোবাসে, তোমাকে কত লোক ভালোবাসে, হ্যাঁ দেখেছো? মানে তোমার জন্য, তোমার সাথে একটু কথা বলবে বলে দাদাভাইটা মানে ট্রেন ছেড়ে দিল, সে বোম্বে যাবে। এই ভালোবাসা মানুষের কাছে যে পাই এত, মানে বলার বাইরে। ভালো তো, খুব মনে লাগে, খুব মনে লাগে আমার। ওই তোকে তো বলি করবি ভালো ভিডিও, কিন্তু ছ্যাচরামি গুলো করবি না, ওগুলো আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। তো গাইস, এখন চলে আসি চুচুড়া স্টেশন। তো এখান থেকে যাবো এখন ফেরিঘাটে, ফেরিঘাটকে লঞ্চ পার হয়ে তারপরে যাব, কারণ ব্যান্ডেল দিয়ে যাবো না আজকে, ব্যান্ডেল লাইনে একটু কাজ হচ্ছে বলে ওই দিক দিয়ে যাইনি, তাই এই দিক দিয়ে যাবো। তো
বাড়ি যাই আবার কি কন্টিনিউ করছি। আর একটা তোমাদের জিনিস দেখাই, মজার জিনিস জানো, ধরো ব্যাগটা ধরো। বাবা কত ভারী রে। ব্যাগটা না 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 না, ব্যাগটা খোলো। কেন খোলো, তুমি খোলো। খুললাম। এই দেখো দেখো কতগুলো, চারটে রাখ। একটা ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে চারটে দেখাচ্ছি। আছে, দেখো বললাম তো দুটো, চারটে। তিনটে, আরো একটা চারটে, দেখেছো দেখো হারাবাড়ি ভিডিও কোন দাস। চারখানা ও খাবে বলে কিনছে, মানে বুঝতে পারছো? যাবো। মানে রাস্তায় বেরালে বাচ্চাদের মতো খালি এই ভাজা কাটি ভাজা, এই ভাজা সেই ভাজা ওই ভাজা, নালে ওর চলেই না। ব্যাগ ধর, আমি এটা খাবো। দেখো ধর না, রেখে দিলাম। ধুর, মা তুমি রেখে দিলা কেন? কি জ্বালা বলো তো, যেখানেই যাবো ব্যাগটা আমাকে ভালো লাগছে না। ধুর, চুচুড়া লঞ্চ ঘাট থেকে কিন্তু ফেরি ছেড়েই দিয়েছিল, তাই জন্য অনু জোর দৌড়াচ্ছে। শোনো, তোমার এইটা পছন্দ হচ্ছে তাই তো? হ্যাঁ, এই যে এই ফোনটা নিলাম। আচ্ছা তুমি তাহলে আনবক্স করো। আনবক্সিং করব না। 1 চলো। 2 3 ইয়ে অ্যাপেল আনবক্সিং করেছিলাম, ও, এবারে এটা করলাম। সেই সেই খুব সুন্দর হয়েছে ফোনটা, HMD কোম্পানির। আরে এই দেখো ওদের স্কুল। আরে এটা তো 2 বছর পড়েছিলাম, পাগল। ও আচ্ছা আচ্ছা, হাই সেকেন্ডারি দিয়েছিলাম এটা। যাক তোমার তাহলে এই ফোনটা পছন্দ হয়েছে তাই তো? দাদা তাহলে অন করে দেখি দাও একটু ভালো করে। দেখো এই ফোনটা নিল, নোকিয়ার ফোন। তো গাইস ফাইনালি অনু বাবার জন্য একটা ফোন নিয়ে নিয়েছে, এখন যাবো বাড়িতে রিয়াকশন নিতে বাবার। চলো। বাবা কোথায় আমার মা? বাবা আমার মা না অনেকে বলে কি যে মুখটা ভার থাকে কেন, তাই আমার মা আজকে হাসা শুরু করছে। আমার মা আসলে ভিডিওতে আসতে চায় না, লজ্জা পায়। যেই কারণের জন্য অনু কর্ণগত দিয়ে ছুটে চলে এসেছে নৈহাটি। চলো গাইস এখন দি ফোনটা, তারপর রিয়াকশনটা দেখি। পয়লা বৈশাখের পয়লা বৈশাখের অ্যাডভান্স গিফট এটা কি হলো। এই আনছো কেন? এই আর তোমার ফোনটা তো খারাপ হয়ে গেছে, এটা ব্যবহার করবা। এই ফোন আমি চালাইতে না তো। ওই একই ফোন ওই একই ফোন। একই, তুমি যেটা ব্যবহার করতে পারো সেইটাই। দেখেছো, এটাই হচ্ছে বাবাদের মন। নিজে ভাঙাচোরা মোবাইল ইউজ করবে, কিন্তু তবুও মেয়ে এনেছে বলে মাকে বকবে। আমি কেন হ্যাঁ না? হ্যাঁ তো আমি তোমার কিনে দিলাম। কেন তোমার মেয়ে তোমার গিফট করতে পারে না? গিফট বাবার ওই ফোনটা নতুনই ছিল, প্রচুর ছোট মানুষ তো পাঁচড়া ভেঙে দিছে। 10টা বাজে। টাইম তো ঠিক করতে হবে। নতুন ফোন না, নতুন নেয়া ফোন। ভালো হয়েছে ফোনটা, ভালো হয়েছে না না, এই তো এখন বাবা ফোনটা ভালো হয়েছে। হ্যাঁ তোমার আচ্ছা কেমন লাগছে বলো? পছন্দ হয়েছে তো? ভালো। ভালো ব্যাস, লাগছে? হ্যাঁ খুশি হয়েছো? হ্যাঁ ঠিক আছে। খুশি হয়েছে। এটার মধ্যে চার্জার আছে। এখন খিদা পায় গেছে, এখন খাবো। চলো একটু আচ্ছা কি রান্না হয়েছে দেখি, চলো। ট্যাক্সো তামসা এই ট্যাক্সচারে আবার গ্যাস তুলছে। গন্ধ বেরোচ্ছে বিচ্ছিরি জানো, আর আমার গন্ধ বেরোচ্ছে বিচ্ছিরি। পাক দিয়ে দিয়েছো? না না, ওই হলুদ হয়ে গেছে, পিছনটা হলুদ হয়ে গেছে তো, ওটা চাকাতে দিয়ে। আমরা এসে এখনো জামা ছাড়তে পারিনি, আমার মা রান্না করতে গিয়েছে। কি রান্না হয়েছে? শঙ্কর মাছের ঝোল হবে শঙ্কর মাছ, আরে আবার আর ভাত হবে। এ হলুদ, আমার মাছ খেতে একদম ইচ্ছা করছে না, বিশ্বাস করো। কেন? না আমার ওই সুন্দরবনে মাছ খেয়ে খেয়ে আলা হয়ে গেছি, আর মিঠুনদের বাড়িতে। ঠিক আছে, তোমার আগে তো আমি খেয়ে নেবো। তুমি খাবা, আমি খাবো না, আমাকে আলু ভেজে দেবা মা। তোমার তো মিষ্টি আমার আলু ভাজা আছে। হ্যাঁ উচ্ছে আলু ভাজা দিয়ে খাবো ভাত, আমি আর কিছু খাবো না। এখানে দেখো। মাছ খেতে খেতে পাগল হয়ে গেছি আমরা। কি এ পায়খানা নিয়েছো না? হ্যাঁ, না না, বন্ধ করো। আরে দরজাটা খালে গন্ধ হয়ে যায়। কি এই যে বাবার ফোনটা দেখো। দেখো দাদার বাবা মারা। ফোনটা পুরো অবস্থা খারাপ, এই ভেঙে দেখো, চুরে এই জায়গাটা দিকে দেখো ফেটে গেছে, ভেঙে গেছে। পুরো মতে আগলে হয়ে গেছে, এই যে এই জায়গাটা দিয়ে পুরো খুলে পুরো ঢালে গেছে। খোলা। এটা পুরো মতে আগলে রেখেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে অনুর বাবার ফোনের অবস্থাটা কতটাই খারাপ। সেই কারণের জন্য 2-3 দিন যোগাযোগ হয়নি বলে অনু খুব কষ্ট। আজকে মেয়েটা কিন্তু অনেক আনন্দ পেলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।